ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখব যে ইনসার্টের একটা শেপ আমরা কিভাবে নিয়ে নেব। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, তো চাইলে আমরা এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গল নেই, এই রেক্ট্যাঙ্গলটা নিয়ে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে বসাবো। বসানোর পরে এখানে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, যে এখানে আমরা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারি। তো এখানে শেপ ফিল কালার এবং শেপ আউটলাইন কালার। সো ফিল কালারটা যদি আমি এখানে হোয়াইট করে দিই চাইলে, এবং আউটলাইন কালারটা আমি চাইলে যে কোনো কালার করে দিতে পারো, এটা চাইলে ব্ল্যাকও করে দিতে পারবো। এভাবে আমি আমার কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এছাড়া যদি আমি এখানে লেআউট দিতে চাই, অর্থাৎ শেপ ইফেক্ট দিতে চাই, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো চাইলে এখান থেকে ইউজ করা যাবে, চাইলে এই ইফেক্টগুলো ইউজ করা যাবে। তো এভাবে আমরা এখান থেকে ইনসার্টের আন্ডারে এই যে শেপগুলো আছে, এই শেপগুলো এখান থেকে নিয়ে আসতে পারি। এরপরে আছে বিভিন্ন ধরনের আইকন। তো আইকনে যখন আমি ক্লিক করতেছি, আমার এটা চলে যাচ্ছে অনলাইনে। সো এটা আমার অনলাইন থেকে আমি চাইলে এখান থেকে যে কোনো, যেমন এখানে অ্যানালিটিক্যাল কিছু বিষয় আছে, অ্যাসেসিবিলিটি আছে, অ্যানিম্যালস আছে, এখানে বিভিন্ন ধরনের আর্টস আছে, বডি পার্টস আছে, আইকন আছে। যখন আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব বা যখন কোনো একটা রিপোর্ট আমরা তৈরি করব, তখন বিভিন্ন ধরনের এই আইকনগুলো আমাদের দরকার হয়। সো এখান থেকে আমরা যে কোনো আইকন নিতে পারি। সো ধরেন আমরা আমাদের ইনিশিয়ালি আমরা যদি এই চার্টের এই আইকনটা নিতে চাই, এখানে জাস্ট ক্লিক করে যদি আমরা ইনসার্টে ক্লিক করি, দেখেন আমার এই চার্টটা কিন্তু এখানে বসে গেছে। এখন এটাতে যদি আমরা কালার দিতে চাই, যে আমি অন্য কোনো কালার, এখানে ব্ল্যাক ছাড়া আমি অন্য কোনো কালার ইউজ করতে চাই, এই যে গ্রাফিক্স ফিল কালার যদি আমরা এখানে গ্রিন দেই, দেখেন আমার এখানে গ্রিন হয়ে গেছে। আউটলাইন কালারটা যদি এখানে আমরা রেড দেই বা হোয়াইট দেই, সেটাও কিন্তু এখানে হবে, যে ইটস লুকস নাইস। সো এইভাবে আপনারা ইনসার্ট থেকে এখান থেকে আইকন নিতে পারবেন। তো এরপরে আমি 3Dতে যদি ক্লিক করি, যেহেতু আমাদের যদি 3D ডিফল্ট কিছু ডিজাইন করা থাকে সেগুলো নিতে পারি, অথবা আমরা গুগল থেকে এই যে স্টক 3D মডেল থেকে আমরা এখান থেকে 3Dগুলো নিতে পারি। সো ধরেন এইখান থেকে আমার একটা 3D মডেল দরকার, যে আমি এরকম একটা আইকন নিতে চাচ্ছি, এরকম একটা আইকন নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি জাস্ট এইটাকে যদি নেই, এটাতে গিয়ে যদি ইনসার্টে ক্লিক করি, দেখেন আমার এটা একটু সময় নেবে যে এটা ডাউনলোড হতে, যেহেতু এটা এত সময় এখানে ক্লিক করতে চাচ্ছি না। এরপরে আমরা চলে যদি যাই স্মার্ট আর্টে, এখানে গেলে এখানে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে। সো লিস্টে যদি যাই, আমরা এখানে যদি লিস্টে ক্লিক করি, দেখেন আমাদের এখানে একটা লিস্ট চলে আসছে। আবার আমরা যদি আমাদের স্মার্ট আর্টে ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে যদি আমরা স্মার্ট আর্টে ক্লিক করি, এখানে দেখেন লিস্ট আছে। সো লিস্ট আমরা অলরেডি নিয়ে নিছি। এরপরে প্রসেস আছে, এখান থেকে চাইলে এই প্রসেসিংগুলোও ইউজ করা যায়। যেমন আমরা বিভিন্ন বই টাইপিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এই আইকনগুলোর দরকার হয়, যে প্রসেসিং লাগে, লিস্ট লাগে। আবার সাইকেল, বিভিন্ন ক্ষেত্রে সাইকেলের দরকার হয়, যে এই সাইকেলগুলো যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনি এখানে ক্লিক করে জাস্ট ওকে বাটন প্রেস করলে কিন্তু আপনার এই সাইকেলগুলো চলে আসবে। আপনি যদি এখানে নাম্বারিং করে দেন, প্রত্যেকটাতে নাম্বারিং করে দেওয়ার পরে এই যে সাইকেলগুলো এখানে হচ্ছে, আপনি এখানে যা লিখবেন, এই যে এখানে সব চলে আসছে, এই যে। সো এভাবে ইনসার্ট থেকে এই জিনিসগুলো নেওয়া যাবে। আবার এখান থেকে আমরা কালারও করতে পারবো। এখানে যে চেঞ্জ কালার নামে একটা অপশন আছে, এখান থেকে যদি আমি এখানে কালার, দেখেন এইটা সিলেক্ট করে দিচ্ছি, আমার এই যে কালারটা নিয়ে নিচ্ছে। যেহেতু এটা আলাদা, এটা আমি এখান থেকে ছোট করে নিচ্ছি, এড করে দিচ্ছি। আমি এটাকে যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এটা কিভাবে কালার করতে হবে, বা কিভাবে ডিজাইন করতে হবে, বা কিভাবে এখানে এটার মধ্যে লিখতে হবে। এখানে আরও অনেক ধরনের আইকন আছে, যে আপনি চাইলে এখান থেকে যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারেন। এখানে মোর লেআউটে যদি ক্লিক করি, এখানে আরও বেশ কিছু অপশন দেওয়া যাচ্ছে, যে ম্যাট্রিক্সের কাজের জন্য আমরা এখান থেকে এই আইকনটা নিতে পারি। পিরামিড আছে, পিকচার, আমরা চাইলে এখান থেকে পিকচারও নিতে পারি। office.com ক্লিক করলে এখানে আরও অনেকগুলা রিসোর্স আপনাদেরকে দিবে, যেগুলো আপনি খুব ফ্রিলি ইউজ করতে পারবেন এখান থেকে নিয়ে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আবার যদি আমরা ইনসার্ট থেকে স্ক্রিনশট, হলো যে আপনি যদি কোনো কিছুর স্ক্রিনশট এখানে শো করতে চান, সেক্ষেত্রে এখানে ইনসার্টে ক্লিক করলে এই স্ক্রিনশটগুলো এখানে চলে আসবে। তো এরপরে আসলো আমাদের রিকমেন্ডেড চার্ট। তো গ্রাফ নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেটাতে অফিসিয়ালি কীভাবে গ্রাফ করা হয়, সো বা চার্ট করা হয়, সেটা আমি দেখাবো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।